আসলে মৃত ব্যক্তি পক্ষ থেকে কুরবানি করার কোনো সহিহ দলিল নাই। মরা মানুষের নামে কুরবানি চলবে কিনা? যারা মারা গেছে তাদের নামে কুরবানির কোনো বিধান নেই। মরা মানুষের নামে কুরবানি নেই। আপনি জানতে চেয়েছেন মৃত ব্যক্তির নামে কোরবানি দেওয়া যাবে কি না। মৃত ব্যক্তির নামে কোরবানি দেওয়া যাবে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নামে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু কোরবানি দিয়েছেন। বাইহাকি, মুসনাদে আহমদ সহ বিভিন্ন হাদিসের কিতাবে হাদিস এটি বর্ণিত হয়েছে এবং পৃথক কোরবানি তিনি দিয়েছেন রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরফ থেকে, এবং তিনি বলেছেন যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে এই মর্মে বলে গেছেন জীবদ্দশায়। তো এই হাদিসের আলোকে বোঝা যায় যে মৃত ব্যক্তির তরফ থেকে কোরবানি দেওয়া যায়। আলহামদুলিল্লাহি ওয়া কাফা ওয়া সালামুন আলা ইবাদিহিল্লাযীনা ইসতাফা, আম্মা বা'দ। মৃত ব্যক্তির পক্ষ থেকে কোরবানি এ বিষয়ে কিছু অস্পষ্টতা অনেক ভাইয়ের মধ্যেই পাওয়া যায়। আসলে মৃত ব্যক্তির পক্ষ থেকে কোরবানির দুটি পদ্ধতি। একটি হলো মৃত ব্যক্তি যদি কোরবানি করার জন্য ওসিয়ত করে যান, বিশেষ হুকুম করে যান, তাহলে এই কোরবানিটা মৃত ব্যক্তির পক্ষ থেকে নিয়াবাতান তার ওয়াজিব কোরবানি বা তার পক্ষ থেকে আদায় করা হয়। আর এই কোরবানির বিধান স্বতন্ত্র, যেহেতু মৃত ব্যক্তির ওসিয়ত অনুপাতে তার সম্পদ দিয়ে, তার অর্থ দিয়ে যদি হয়, তাহলে এই কোরবানির গোশতগুলোর বিধান হলো সেগুলো সাদাকা করে দিতে হবে, বন্টন করে দিতে হবে, সেগুলো খাবে না। এটি তো খুব কম হয়। দ্বিতীয় যেটি সাধারণত হয়, মৃত ব্যক্তির পক্ষ থেকে একজন মানুষ তার সওয়াবের জন্য, তার ভালোর জন্য কোরবানি করে থাকেন, সন্তানরা করে থাকেন মা বাবার জন্য। এক্ষেত্রে খুব পরিষ্কারভাবে এই ধারণা রাখতে হবে, মৃত ব্যক্তির পক্ষ থেকে সাধারণত মানুষ মৃত ব্যক্তির নামে যে কোরবানিগুলো করে থাকেন সেগুলো হলো ইসাবা বা ইসালে সওয়াবের উদ্দেশ্যে করা হয়ে থাকে। অর্থাৎ কোরবানি করছেন আপনি, কোরবানি আপনার টাকার, কোরবানি আপনার পক্ষ থেকে আদায় হচ্ছে, কিন্তু আপনি সাথে আল্লাহর কাছে আশা করছেন, চাচ্ছেন যে এর সওয়াবের মধ্যে আপনার নির্দিষ্ট বা অনির্দিষ্ট মৃত ব্যক্তিরা বা জীবিত যদি হয় তারা এর মধ্যে শামিল থাকুক, এরাও এর অংশীদার হবে। এক্ষেত্রে আপনার কাছে প্রথম কথা স্পষ্ট থাকবে যে কোরবানি আপনার, কোরবানি আপনি দিচ্ছেন, সুতরাং কোরবানির বিধান, গোশতের বিধান হবে আপনার কোরবানির যেরকম বিধান হয় এটার তাই বিধান হবে। দ্বিতীয় হলো, যেহেতু কোরবানি আপনার, আপনি দোয়া করছেন, আশা করছেন মৃত ব্যক্তি বা যার কথাই বলছেন তারা যেন এর সওয়াবের মধ্যে শরিক হয়, আল্লাহ যেন তাদেরকে শরিক করেন। তো দ্বিতীয় কথা আপনি মনে রাখবেন যে এতে তারাও যেমন সওয়াবের অংশীদার হবে, আপনিও এর কোরবানি করার সওয়াব পাবেন। তৃতীয় হলো, যেহেতু এখানে সওয়াবে অংশীদার করার বিষয়, এজন্য একটি কোরবানির মধ্যে একাধিক এমনকি সমস্ত উম্মতকেও শামিল করার সুযোগ রয়েছে। এটা এমন নয় যে একটি কোরবানি মায়ের জন্য, একটি দাদার জন্য, একটি বাবার জন্য, একটি নানার জন্য, এভাবে পৃথক করার প্রয়োজন নেই। করলেও অসুবিধা নেই, করার প্রয়োজন না করলেও সমস্যা নেই। বরং একটি কোরবানিতেই সবাইকে, এমনকি সমস্ত উম্মতকেও একটি কোরবানির মধ্যে শামিল করে নেওয়া যায়। কারণ কোরবানি আপনার, আপনি দিচ্ছেন, তাদেরকে শুধু সওয়াবের মধ্যে অংশীদার করছেন। তো যখন মানুষ কোরবানি করার সময় বলে এই পশুতে আমার 7টি অংশ আছে, একটি তো আমার পক্ষ থেকে, আর একটি আমার ভাইয়ের পক্ষ থেকে, একটি আমার মা, একটি আমার বাবা, তখন তাদেরকে এটা বুঝতে হবে যে মা বাবার পক্ষ থেকে যেটি, এটিও তাদের কোরবানি, তারা তাদের সওয়াবের অংশীদার তাদেরকে মনে করছে। এই ধারণাটা স্পষ্ট অনেকের কাছেই নেই, এই জন্য আমি বারবার এটা স্পষ্ট করছি। এই ধরনের কোরবানিতে মা বাবা এবং মৃত ব্যক্তিদেরকে শরিক করা জায়েজ আছে, এটা বৈধ, এটাও শরীয়তের বিধান। এর অনেক প্রমাণ, অনেক দলিল। একটি তো হলো ইসালে সওয়াব বা আমল করে কোনো আমল, সাদাকা, খায়রাত, দোয়া এবং এগুলোর সওয়াব মৃত ব্যক্তিদের কাছে পৌঁছানো যায়, তাদেরকে এতে শরিক করা যায়। এর সাধারণ যত প্রমাণ এবং দলিল আছে এগুলো দ্বারাতে এই মাসআলাটাও প্রমাণিত হয়। বাকি এখানে বিশেষভাবে একটি রিওয়ায়াত মুসনাদে আহমদে আছে, মুস্তাদরাকে হাকিমে আছে এবং সহিহ সনদে বর্ণিত। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একবার ঈদে কোরবানির সময় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দোয়া করছিলেন এ কথা, আল্লাহুম্মা মিনকা ওয়া লাকা আন মুহাম্মাদিন ওয়া উম্মাতিহি। নবীজি নিজের পক্ষ থেকে এবং পুরা উম্মতের পক্ষ থেকে এই কোরবানির মধ্যে তাদের সবাইকে শরিক করেছেন।
এটা ইমামগণ এই অর্থ করেছেন বা এটা থেকে এটাই বুঝেছেন। এর অর্থ হলো কোরবানি তো তিনি দিয়েছেন তার পক্ষ থেকে, উম্মতকে এর সওয়াবের মধ্যে শরীক করেছেন। এর মধ্যে জিন্দা মুর্দা সবাই সমান, সবার জন্যই। এটা স্পষ্টভাবেই এ হাদিস থেকেও প্রমাণিত হয়। পাশাপাশি আরেকটি রিওয়ায়াত হযরত আলী ইবনে আবি তালেব থেকে রাদিয়াল্লাহু আনহু থেকে আরেকটি বর্ণনা আছে, তিরমিজিতে আছে, মুস্তাদরাকে হাকিম সহিহ বলেছেন, যাহাবি এটাকে তার সহিহ হওয়ার সমর্থন করেছেন। ওই বর্ণনায় আরও স্পষ্ট আছে হযরত আলী ইবনে আবি তালেব রাদিয়াল্লাহু আনহু দুটি পশু কোরবানি করতেন, একটি নিজের পক্ষ থেকে, আরেকটি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পক্ষ থেকে। এবং এই বর্ণনায় একথা স্পষ্ট করেছেন যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে তার পক্ষ থেকে কোরবানি করার কথা বলেছেন। এই জন্য উনি বলেছেন আনা লা আদাহু আবাদা, আমি সবসময় এই কোরবানি নবীজির পক্ষ থেকে আমি করে যাব, করতে থাকব। মুসনাদে আহমদে এই রেওয়ায়াত আছে। এই রেওয়ায়াত অন্তত এতটুকু এই রেওয়ায়াত দ্বারা প্রমাণ হওয়ার মতো শক্তি এই রেওয়ায়াত বর্ণনা রাখে যে এর দ্বারাতে মৃত ব্যক্তির পক্ষ থেকে করা যায়। এবং অনেক উলামায়ে কেরাম এটা বলছেন যে এই জন্য কেউ যদি কোরবানির নফল একটি করার পরে আরও একাধিক করতে পারে বা একাধিক সামর্থ্য রাখে, তখন তার কোরবানি আদায়ের পরে অন্য একটা একাধিক কোরবানির মধ্যে কোনো একটিকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য করবে, তাহলে সেটা উত্তম হবে। যেমন ব্যক্তি তার নিজের জরুরি ওয়াজিব কোরবানি আদায়ের সময়, কোরবানি আদায়ের পরে মৃত বা জীবিত অন্য কাউকে সওয়াবে শরীক হওয়ার আশাও করতে পারে, দোয়াও করতে পারে। তদ্রূপ নিজের জরুরি ওয়াজিব কোরবানি আদায়ের পরে একাধিক কোরবানি যদি আদায় করে, তখন যে কোনো কোরবানিতে যে কোনো সংখ্যার যে কোনো ধরনের লোককে, মুমিনকে সওয়াবে অংশীদার করার জন্য সে নিয়ত করতে পারে। এটা দলিল সমৃদ্ধ এবং এটা করা যায়। বাকি ধারণাটা সুস্পষ্ট করে নিতে হবে।